তোমার নামাজ কবুল হবে, তোমার রোজা কবুল হচ্ছে, তোমার হজ কবুল হয়েছে, তোমার যাকাত কবুল হয়েছে, তোমার আমল কবুল হয়েছে, তুমি তো ইসলামকেই ভালোবাসো না। ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল তো তোমার বেটার দাড়ি যখন ছোট করতে করতে চেঁচে দিল, তোমার রাগ হয়েছিল? রাগ হয়েছিল? তোমার বাড়ির মেয়ে যখন মাথার চুলটাকে ববছাট ছেঁটে পাড়ার মানুষগুলোকে গরম করছিল, তোমার লজ্জা হয়েছিল? তোমার মেয়েকে তুমি যে পোশাক কিনে দিয়েছো, পোশাকটা পরলে তুমি বাপ তাকাতে পারো না, এই পোশাকটা কেনার পরে তোমার ঘৃণা হয়েছিল? তুমি দাবি করো কি করে ইসলামকে ভালোবাসি? ইসলামকে তো ভালোবাসে সে ইসলামের বহির্ভূত কাজ দেখলে মনক্ষুণ্ণ হবে। যে মাই চ্যালেঞ্জ কোরআন শুনে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, আমার রাসূলের সাথী তারা, ইসলামের উপরে চললে वाला তারা, ইসলামের বহির্ভূত কাজ দেখলে আপোষ করে না যারা, ইসলামের ভালোবাসনে वाला তারা। আপনার বিয়াই আপনাকে সালাম না দিলে আপনার কষ্ট হয়েছিল? আপনার ছেলে সকালে উঠে সালাম না দিলে কষ্ট হয়েছিল? আপনার বাড়িতে সারা দিনে একবার কোরআনের তেলাওয়াত না হলে কষ্ট হয়েছিল? বাবাজিরা সোনার আল্লাহরা, ওই যে হাজী রহমতুল্লাহ সাহেব বললেন, কি না রহমতুল্লাহ বললেন, রহমতুল্লাহ সাহেব, যার বাড়ি বসে নাস্তা করছিলাম, এলাকায় ধনী মানুষ, একজন হাজী মানুষ, বুজুর্গ মানুষ, ভালো মানুষ, পাড়ার কোন মানুষ কোন বিপদে পড়লে ছুটে আসে, হুজুর একটু পানিতে ফোঁক দিয়ে দেন, হুজুর একটু আমাদের বাড়িতে আসুন না, একটু দোয়া করে দেন। যে ডাকে তাকে ফিরিয়ে দেয়, হ্যাঁ যেমন যা, আমি হাইচা মানুষ, তোদের বাড়ি যাই না, তোদের বাড়ি খাই না, তোর সাথে চলি না, এই তোর বউ ভালো না। যে ডাকে তাকে ফিরিয়ে দেয়, কারোর ডাকে সাড়া দেয় না, নিজে হাজী সাহেব গুঁজ হয়ে বসে আছে। আপনি বলেন কোনদিন হাজী সাহেব বিপদে পড়লে, কোনদিন হাজী সাহেব বিপদ পড়লে আর ডাকলে আপনারা আসবেন? আসবেন কেন? যে সারা জীবন আমি দেখেছি তুমি আসো নাই, অতএব তোমার ঘরে যাওয়ার আমার আর দরকার? জোরে বলেন, আরে জোরে বলেন। তো 365 দিনের মধ্যে 360 দিন 62 দিন পর্যন্ত তুমি আল্লাহর সঙ্গে একদিনও দেখা করতে গেলে না, সবে বরাতে ঢুকে পড়লি আল্লাহ দেখা করবে? সারা জিন্দেগিতে খোদার ডাকে সাড়া দিলে না, আর সবে বরাত মাসেতে সবই না দিলেই ফেরেশতা ঢুকে পড়বে? গোটা জিন্দেগিতে তুমি একবারও খোদার ডাকে সাড়া দিলে না, মরার পরে মিলাদ দিলে ফেরেশতায় বসে এসে সিন্নি খাবে? তোমার ধারণা হলো কি করে? তোমার ধারণা হলো কি করে? কোরআন শুনেছি, সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো আর পৃথিবীর সমস্ত নিয়ামতকে দেখার পরে আমি আল্লাহ কেমন এ বিষয়ে চিন্তা করো। বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, বিবেকের কাছে জিজ্ঞাসা করো, বিবেকের কাছে জিজ্ঞাসা করো, বিবেকের কাছে জিজ্ঞাসা করো, আমি ইসলামকে ভালোবাসি? আমি তো ইসলামের থেকে টিভিকে বেশি ভালোবাসি। টাকা দিয়ে কিনেছি, 24 ঘন্টার মধ্যে একবার যদি টিভিটা না খোলে ভেতরটা খুসখুস খুসখুস করে, আজকে কি কোথায় হলো কিছু বুঝতে পারলাম না, খবরটা জানতেই পারলাম না, ছাড় বাবু ছাড়, হ্যাঁ না বলেন? আপনার টিভির প্রতি এতটা মোহব্বত আছে যে 24 ঘন্টাতে বেশি না হলে একবারও 10 মিনিট দেখেন। সারা জিন্দেগি ভর আপনি কোনোদিন একবারও বলেন নাই যে বাপ আমি বসে আছি রে, একবার কোরআন শরীফ 2 পাতা শোনাতো? বলেছেন? শীতকালেও বলেন নাই, গরমকালেও বলেন নাই, বর্ষাকালেও বলেন নাই, সকালেও বলেন নাই, সন্ধ্যাতে বলেন নাই। গোটা জীবনে কোরআন শোনার টাইম ছিল না। চিত হয়ে কোলা ব্যাগের মতো মাল শুয়ে পড়েছে, ভুঁড়ি ফুলে একবার ফুটবলের মতো ফুলে গেছে, এবার মাথার কাছে নাচবো বসে বসে কোরআন শরীফ পড়ছে। ফেরেশতা চিন্তা করছে মাল কি পড়ছে, আমি তো বুঝতেই পারি না। ও যা পড়ছে ও নিজে বোঝে না, আর যাকে শোনাচ্ছে তা শুনতেই পায় না। এখন মরে চিত হয়ে কোলা ব্যাঙের মতো হয়ে এখন কোরআন শুনতে মনে গেছে? খরচারম্ভ করার জায়গা পাও নাই, ইসলাম ভালোবাসো?
ঘরে বিছানায় শুয়ে শুয়ে নাতিকে বলেছো যে 3 বার সূরা ফাতিহা শোনা, 3 বার সূরা ইখলাস শোনা, একবার দরুদ শরীফ শোনা, একবার কালিমা শরীফ শোনা, বলেছো কোনোদিন? গোটা জীবনে বিছানায় শুয়ে কলেমা শোনে নাই, খাটে তুলে দাদুকে খাটে কাঁধে তুলে আজ সাধু আল্লাহ, আজ সাধু আল্লাহ। ফেরেশতা চিন্তা করছে তোকে ধুনে দেবো, সুবহানাল্লাহ। দাদু যখন বেঁচে ছিল জীবনে কলমা শোনায় নাই, এখন মোরা দাদুকে প্যাকিং করে মাল কলমা শোনাচ্ছ? বেহায়া কোথাকার। আর বলে আমি ইসলামকে ভালোবাসি। গোটা জিন্দেগিতে ইসলামের ধার দিয়ে চলো না, খাও তো ইসলামের তরিকায় না, শো তো ইসলামের তরিকায় না, হাসো তো ইসলামের মাপকাঠি না, কাঁদো তো ইসলামের মাপকাঠি না, বিয়েতে ইসলাম নেই, মৌত ইসলাম নেই, হায়াত ইসলাম নেই, মরার পরে প্যাকিং করে ইসলাম দেখাচ্ছ। ওই আমাদের হুজুর বলছিল ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতারা বলছে কি বলবো আল্লাহ, খালি অনুমতি দাও, তাহলে ধুনে দিয়ে একবার। মরার 1 ঘন্টা আগে পর্যন্ত বিসমিল্লাহ বলে নাই, ও সব সময় বলছে মিল্লাতে রাসূলুল্লাহ। জিন্দেগিতে বিসমিল্লাহ বলে একবারও শোয় নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্র সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আগেই শুনছি মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। আমি আল্লাহ পাক সরিয়ে দিচ্ছি, ইসলাম তোমার কাছে যদি পছন্দ না হয়, তোমার নেক আমল হোক আর বদ আমল হোক, কোনো আমল আমার কাছে পছন্দ নয়। ও মুসলমানের ছেলেরা শুনে রাখো, আজও তোমার মাথায় টুপি দেওয়া তোমার পছন্দ না, মুখে দাড়ি রাখা তোমার পছন্দ না, জামাই শ্বশুরকে সালাম দেওয়াটা পছন্দ না, শাশুড়িকে সালাম দেওয়া পছন্দ করে না, এখনো পর্যন্ত বাপ বেটাকে সালাম দেওয়া পছন্দ করে না, দস্তরখানা বিছিয়ে খানা খেতে পছন্দ করে না, বাসনটা চেটে খেতে পছন্দ করে না, আঙুল চেটে খেতে পছন্দ করে না, প্লেট পরিষ্কার করে খেতে পছন্দ করে না, শোয়ার সময় দোয়া পড়তে পছন্দ করে না, ঘুম থেকে উঠে দোয়া পড়া পছন্দ করে না, পেশাব পায়খানাতে দোয়া পড়া পছন্দ করে না, আজও পর্যন্ত বিবিকে বরকা পরানো পছন্দ করে না, ইসলামের নাম রাখা ছেলেদের পছন্দ করে না, আমার আল্লাহ ভাইরা কোরআন শেখানো পছন্দ করে না, ইসলামী পোশাক আজও পছন্দ করতে পারলো না। ইসলামের কোনটাই তুমি পছন্দ করো না, আর জলসা এসে বলো আমরা পছন্দ করি, লজ্জা করে না? মেয়ে ছেলের মুখে পানি দেবে, ছেলের আকিকা দেবে, ধুতি পাঞ্জাবি কিনে এনেছে, সুন্নতি জামা কিনে এনেছে, দেখেছেন? টুপি এনেছে, দেখেছেন? ও নানি সোনার চেন করছে, আজকেই ফজরের সময় আমার স্ত্রী বসে আছে আমার পাশে, দাদি এসে বলছে আমার নাতিটা কি খুব কাঁদছে, দুধ খায় না, আনবো? তোমার স্ত্রী বলছে নিয়ে এসো। দেখো যদি ও জামাইটা পছন্দ হয়, এটা পছন্দ হয়, সে বলছে তা যদি হয় তো তাহলে নিয়েই নাও। এনেছে, আমার স্ত্রী গলায় হাত দিয়ে বলছে তোমার এই গলা চেনটা যেরকম, এরকম একটা সুন্দর চেন তৈরি করেছি আমি। কেন? বলছে আমি আমার ওই মেয়ের একটা ছেলে হয়েছে, নাতিটাকে দেবো। আলাম পাঁটা বাঁধতে দড়ি লাগে, দেখে বোম হয়ে গেছে। আর আমাদের দেশে পাঁটা তো সব ছাড়া রয়েছে, গাদা পাঁটা, ভগবান এই মোটা মোটা পাঁটা, কার দই লাগে না? তোমার পাঁটার মধ্যে দই লাগে? একটা নাতি আল্লাহ দিয়েছে, ভালো নাম রাখো, কোরআন শেখাও, তার জন্য ইসলামে কিছু কিনে দাও, 1 বিঘে জমি কিনে দাও, ফুটুনি আছে 1 বিঘে জমি কিনে দাও। সোনার চেনটা গোলায় দিয়ে ছেলেটাকে জাহান্নামে করে ধান্দা কেন? না ও পড়বে না, ওর মা, তুই তো তৈরি করলে ওর নামে। আর যেদিন আকিকা দিচ্ছে সেদিন এটা একবার শুধু খালি মিছে করে একবার দিয়েছে, শখ করে, তুই শখ করে তো 5 দিয়েছো। যদি কোনো নানা বলে নাতিকে প্যান্ট খোল, শখ করে 5 বাঁশ একবার দেবো, ও আর বাঁচবে? কথা বলে আর বাঁচবে? আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষকে যদি জাহান্নামে পৌঁছানোর ইচ্ছা হয় তো সোনার চেন বা সোনার আংটি একবার গলিয়ে দিলেই হয়। তুমি শখ করে নানি হয়ে নাতির গলাতে সোনার চেন দিচ্ছ, আর তুমি এখনো মনে মনে করছো খুব খুশি করছি। ইসলাম পছন্দ করো তুমি? নাতির জন্য পাঞ্জাবি কিনেছো? বলে না। পায়জামা কিনেছো? বলে না। দুটো টুপি কিনেছো? বলে না। ভালো আতর কিনেছো? বলে না। কি কিনেছো? বলে স্যুট কিনেছি। মালটা মান না,
শয়তান লেগেছে, ও সামনে আসবে না। সরকার বলছে বড় করতে, তুই 3000 করছে, মাল খাওয়া মনে আছে? প্যান্ডেল খুলতে বল। বাবাজিরা, সোনারা লালিরা, আর নেই রে বাবা, তুই বয় দে না, ঝামেলা করে কথা বোঝেন না, বোঝেন নাই? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইসলামের কোনোটাই পছন্দ করি না। আপনার আমার আমল আল্লাহর কাছে পছন্দ হচ্ছে বুঝবো কি করে? আল্লাহ তো আগেই বলে দিয়েছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনা ফালাই ইকবালা মিনহু। ইসলাম তোমার কাছে পছন্দ না হলে তোমার আমল আমার কাছে পছন্দ না। ও রামেশ্বরপুরের বন্ধুরা, এবার বুকে হাত দিয়ে সন্ধ্যাবেলাকে শুই, রাতের বেলাকে শুয়ে যখন চিন্তা করি আল্লাহ আমারগুলো কবুল হচ্ছে। এজন্য শুনিয়ে দিয়েছি, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কিয়ামত অবধারিত অবশ্যই হবে, কিয়ামত কোনোদিন মিস্টেক যাবে না। যদি সেদিনে তোমরা বাঁচতে চাও, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি আমার হাবিবকে দিয়ে, আমার ঘরের কাছে তোমার জায়গাটা বানাও। তুমি বসবে তো আমার ঘরে বসবে, তুমি ঘুমাবে তো আমার ঘরে ঘুমাবে, তুমি আরাম করবে আমার ঘরে আরাম করবে, তুমি জিকির করবে আমার ঘরে, ফিকির করবে আমার ঘরে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ইমানদারের নমুনা, ইমানদারের নমুনা, আমি ইমানদারের নমুনা শুনিয়ে দিচ্ছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমি মুমিনের নমুনা বলছি, শুনে রাখ। মুমিনের নমুনা হলো যখন কোরআনের বয়ান হবে, কোরআনের জিকির হবে, যখন মুমিন যখন জিকির করবে তখন হৃদয়টা থরথর করে কাঁপবে, হৃদয়টা ভয়ে কম্পন হবে, হৃদয়টা তাদের একেবারে ভূমিকম্পের মতো নড়বে। জিকির যখন হবে তখন হৃদয় কাঁপে। কি কাঁপে? এই জোরে বলো, কি কাঁপে? আমাদের কি কাঁপে? বাবা রে, যেখানে মজলিসে গেছি, চোর ছেঁচোর দালাল বদমাশ 2 নম্বর 1 নম্বর সব মালাস বসে জিকির করছে, হুজুর জিকির করছে, খোদার দেওয়া মেশিন, তাই তাহলে মুন্ডু ছিঁড়ে চলে যাবে, এমন ঝাড়া মারছে মনে হয় মুন্ডু ভেঙে যাবার কল। যদি ঘাড়ের রোগ থাকে না, হয় ভালো হয়ে যাবে, নাহলে একবার লটকে যাবে। এমন সে জিকির করছে, গোটা বডি ব্যাঙের মতো তালাপ তালাপ করে লাফাচ্ছে। বলছে কি ব্যাপার? জিকিরের ফয়েজ, জিকিরের ফয়েজে বডি লাফায়। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াজিলাত কুলুবুহুম, ওদের হৃদয়টা তাড়াপ তাড়াপ করে লাফাবে, ভয়ে ভেতরটা শুকিয়ে যাবে, চোখের কোণে পানি আসবে। এটা জিকিরের হলো ফয়েজ। চোখের কোণে পানি তো জীবনে আসে না, খালি ব্যাঙের মতো লাফাচ্ছে, তাড়াপ তাড়াপ করে লাফাচ্ছে। আরে জিকির তো তার নাম, যেটা করলে মানুষের হৃদয় কাঁপে। কি কাঁপে? কি কাঁপে বলো, জোরে বলো। এখানে কোরআনের বয়ান হবে আর ওরা মজলিসে বসে বসে বাদাম খাবে। কিরকম জিকিরে দিল কাঁপছে বুঝতে পারছো? কিরকম মুমিন বুঝে নাও। খাসি মার্কা মুমিন, একটা খাসি জবাই করেছে, একটা খাসি বসে বসে খাচ্ছে। এর পরে মালের জবাই করবে হুঁশ আছে? বাবাজিরা, সোনারা লালেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে শুনিয়ে দিচ্ছি আল্লাহকে রাজি করব, করবে ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামে রাজি। আল্লাহ কিসে রাজি? জোরে বলো। ইসলাম কার নাম? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। ছাড়াটাও ইসলাম, ধরাটাও। ধরবে ইনশাআল্লাহ, ছাড়বে ইনশাআল্লাহ, ধরবে ইনশাআল্লাহ, ছাড়বো না ইনশাআল্লাহ। বলছে ছাড়বে, ছাড়বে ইনশাআল্লাহ,
ছাড়বেন ইনশাআল্লাহ? তো আল্লাহ নবী বলেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত শুনে রাখো, আদমের বেটা যারা এসেছে ওরা সব মরবে না? মরবে না? মরবে না? মরবে না? মরবে। আদমের বাচ্চা যত পৃথিবীতে এসেছে সব মরবে। যারা ছিল তারা চলে গেছে, আমরা যারা আছি তারাও। জোরে বলো। এর কবি লিখেছে কাল যারা ছিল এ পৃথিবী পরে, আজ তারা কেহ নাই। ভব মাঝে যারা, ভব মাঝে আজ রয়ে গেছে যারা, কাল তারা কেহ রবে না। শূন্য হে ভবে, শূন্য এ ভবে চলে যেতে হবে, কেউ কোনো দিন রবে না। কাল যারা ছিল চলে গেছে, আর যারা আছে চলে যাবে। পৃথিবী ফাঁকাই থেকে যাবে, আর আপনাকে আমাকে একদিন শেষ হতে হবে। এই পৃথিবীতে কেউ ছিল না, একটা একটা করে পৃথিবী ভর্তি হয়েছে। এই পৃথিবী একদিন সব শেষ হবে, আর একটা একটা করে পৃথিবী গোটাটাই শূন্য হয়ে যাবে। এই তারিখ আজকে শোনানো সম্ভব নয়, তাহলে শুরু থেকে শোনালেই গোটা সময়টা খেয়ে ফেলতাম। যেদিন আল্লাহ পাক এই পৃথিবী শেষ করার টাইম নেবে, তুলতে তুলতে সব তুলে নেবে। আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে কে বাকি আছে? বলে আল্লাহ কেউ বাকি নেই, একটাও নাই। বললেন না, সব শেষ। বললে হ্যাঁ। মানুষ, গরু, ছাগল, মুরগি সব শেষ, সব শেষ। বললে হ্যাঁ। বলে আর কি বাকি আছে? বলে আল্লাহ ফেরেশতারা। বলে তোলো, তোলো, শুরু করো। ফেরেশতা সব তুলে নিয়েছে। বলছে আর কে বাকি আছে? বলে আল্লাহ আর মারতে 8 জন বাকি আছে। বলে কে কে? বলে আপনার আরশের তলায় যারা দাঁড়িয়ে আছে ওখানেও তোলো। তুলেছে। আর কে বাকি? বলছে আল্লাহ আমরা 4 জন বাকি। বলে কে কে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বলে বাকি 3টেকে তোলো। বলে তুলেছে। আর কে বাকি? বলে আল্লাহ আপনি আর আমি, আর কেউ নেই। বলে তোমাকে তোলো। ফাঁকা। কথা বুঝে বোঝেন না? ফাঁকা। এই বাবাজি তারিখ অনেক লম্বা, আমি খুব শর্ট আপনাকে শোনালাম। তো সেদিন মালাকুল মউতকে তুলে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, তুলে নেবে। আর আল্লাহ পাক শুনিয়ে দেবে কি ওয়াইদাল কুবুর বুসিরাত। হে মাটি খাও, সব খেয়েছো, খাও, আমার বান্দাগুলো ফেরত দাও, ফেরত দাও। এই যে আল্লাহ পাক শুনেছে মাটি সব খাবি, দানা খাবি না, সব খাবি। কি খাবি না? জোরে বলো। কাঠ খাবি, পাথর খাবি, ইট খাবি, বালি খাবি, লোহা খাবি, যা পাবি সব খাবি, কিন্তু আমার বান্দার খোরাকটা খাবি না। এই জন্য মাটিতে দানা দিলে ব্যাগ দিবি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একটা তোর ভেতরে দেবে, আর তুই এমন গাছ দিবি 17,000 জন তৈরি হয়। মাটি তাই দিয়েছে। তো মাটি বলছে আমি আল্লাহ তোমার হুকুমে বাধ্য, তোমার হুকুম বাধ্য। আমি মাটি আমার ক্ষমতায় পাথরকে গলিয়ে মাটি করে দিয়েছি, লোহা গলিয়ে মাটি করে দিয়েছি। তো ওইটুকু সর্ষের বীজ ওটা আমি কি রাখতাম, তলিয়ে দিতাম? শুধু বাধ্য, তুমি আমাকে ফিরিয়ে দিতে বলেছো তাই দিয়েছি। তাই মাটি আল্লাহর বাধ্য, হাওয়া আল্লাহর বাধ্য। চলতে বলে তো চলে, না চলতে বললে চলে না, দাঁড়িয়ে যায়। সমুদ্রের পানি বাধ্য, আসে এবং চলে যায়। সূর্য উঠতে নামতে বাধ্য, একই পথে উঠতে নামতে বাধ্য, পথ পাল্টানোর ক্ষমতা নাই। শিক্ষিত ছিল তোমরা বলো, পৃথিবী সারা পৃথিবীটা, যে পৃথিবী আমরা বসে আছি, ঘন্টায় কত কিলোমিটার দূরে ঘোরে? ঘন্টায় কত কিলোমিটার জোরে ঘোরে বলো? জানে না। বলো, ওই জানে না। লেখাপড়া করছো, ইতিহাস পড়ছো, ভূগোল পড়ছো, সায়েন্স পড়ছো, সায়েন্টিস্ট হচ্ছ, আর সব জেনারেল শিক্ষিত, ফুলে মোটা হয়ে আছো, জেনারেল শিক্ষিত। কি শিক্ষিত? জেনারেল শিক্ষিত। জেনারেল শব্দের মানে কি? জোরে বলো। জেনারেল মানে কি? সাধারণ। জেনারেল মানে তুই সাধারণ শিক্ষিত, তুই গরম কিছু তোর ফুটবল, তুই তো পচা সবজির দোকান। আরে জেনারেল শিক্ষিত মানে সবজির দোকান। দুপুর পর্যন্ত বিক্রি হলে ভালো, বিকেল বেলা ছেঁচা। হ্যাঁ না বলে, সবজি সকাল থেকে 12টা পর্যন্ত হাই হাই, বিকেল বেলা লেবার লোক নাই। হ্যাঁ না বলো, কথা বলো না।
সোনার দোকান সকালবেলা হাই হাই, বিকেল হলে বলছে আরো চাই, দিন গেলে বলছে আরো চাই। আর সবজির দোকান সকালবেলা হাই হাই, বিকেল বেলা নেওয়ার জোরে বলো কেউ নাই। ডাক্তার বলো, মাস্টার, ব্যারিস্টার বলো, আর পকেট মার, জোয়ানিতে হাই হাই, বুড়ো হলে নেওয়ার জোরে বলো কেউ নাই। মৌলবি যত বুড়ো হবে তত দাম বাড়বে, তত দাম বাড়বে। এটা অসাধারণ শিক্ষিত, আর তুমি যা শিখেছো সাধারণ। যত বড় ডাক্তার আর মাস্টার হও, ব্যারিস্টার আর প্রফেসর হও, তোমার ইলমের দাম নাই। তাই জীবনে ছেলে জ্বর হলে তোমার কাছে কেউ পানি পোড়া নিতে যায় নাই, গেছে গেছে হয়ে মসজিদের মোল সাহেব কিচ্ছু যায় না, আম পাড়া পরে ইমামতি করছে। বাড়ার মেয়েরা, বড় বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টারের বউরা, একটু পানি পড়ে দেন না হুজুর। কেন মা? আমার ছেলেটা খুব ভয় খাচ্ছে। ভয় শেষ। এটা অসাধারণ ইলমের বরকত, এটা অসাধারণ ইলমের বরকত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ঘরের বউ গায়ের কাপড় গুলো নেচে পাওয়াচ্ছে, মাস্টার বলতে ওরে বাবা রে পাওয়া যাবে না, ডাক্তার বলতে হবে না, ব্যারিস্টার বলতে হবে না, মোলচা বলছে না, এই বউ চুপ করে দাঁড়িয়ে আছে। ও মনে মনে পড়ছে না তাই না কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। ও বউ তখন বলছে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি, আর থাকবো না, আর থাকবো না, চলে যাচ্ছি। ও তখন দেখছে মোলচা হাতে পেয়ে গেছি, মিচি মিচি নিমের একটা লাঠি বলছে তোমার পায়ে পড়ি, আর থাকবো না। এটা অসাধারণ ইলমের বরকত, এটা অসাধারণ ইলমের বরকত। আমার বাবা যেন আমার শুনেছেন বন্ধু, আমার ঘরে অভাবে তাড়নায় সব সময় দুটো ভাত জুটছে না, একটা মুরগি জবাই করে 10 জনের ভাত খাই বলে বলছেন একটু দোয়া করেন ঘরে যেন বরকত হয়। কারণ জানি আমার ডাক্তারিতে বরকত নেই, আমার মাস্টারিতে বরকত নেই, আমার ব্যারিস্টারে বরকত নেই। বরকত আছে তো ওলামাদের মুখে বরকত আছে। ওর আল্লাহ পাক যে সিরু পিল আরদি, পৃথিবী ঘুরে দেখো আমি দিয়েছি। আমার বন্ধু আমার আল্লাহ বলে ভাইরা, বাড়িতে 10 জন খায় কি 20 জন খায়, সাদা মাটা যেমনি খাবার তেমনি খায়। যেদিন শুনেছে জামাই আসবে, 2.5 কেজি মোরগ জয় হয়, 2.5 কেজি মাছ আসে, ডিম আসে, দই আসে, এত এত করে সব জামাইয়ের জন্য আসে। হ্যাঁ না, জামাই একা খায় না, বাড়ির সবাই খায়। জোরে বলো, জামাইয়ের ওসিলাতে বাড়ির সবাই খায়, আর ওলামাদের ওসিলাতে সারা পৃথিবী খায়, সারা পৃথিবী খায়, সারা পৃথিবী খায়। যেদিন পৃথিবীতে আলিম থাকবে না, কোরআন থাকবে না, কসম খোদার বলছে আল্লাহ পাক শুনে লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ লা ফাসাদাতা, যেদিন আমি আল্লাহ আমাকে ভয় করনেওয়ালা একজন থাকবে না, পৃথিবী মুতুরে ভেঙে দেবো, পৃথিবীর কিচ্ছু বাকি রাখবো না। এটা অসাধারণ ইলম, একে বলে জ্ঞান, একে বলে আলিম। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর যে বিদ্যা তোমরা শিখেছো ওটা বিদ্যা না। আমি আপনাকে নমুনা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন কি জলসা, শুনেন আপনারা। ওরে বাবা, বিদ্যা হলো সেটা, পায়খানার খানা, এই দুটো পার্থক্য যে করতে পারে না, ওকে বিদ্বান বলা যায় না, ওকে জ্ঞানী বলা। কথা বলেন, যে পায়খানার খানা, পায়খানা আর আরেকটা খানা, এই দুটোকে যে পার্থক্য করতে পারে না, ওকে জ্ঞানী বলা, ওকে শিক্ষিত বলা, ওকে শিক্ষিত বলা যায় না। যে বিদ্যা তাকে তার রবের সঙ্গে পরিচয় করাতে পারে না, যে শিক্ষা তাকে সন্তানকে পিতার কাছে মাথা নত করাতে পারে না, একে বিদ্যাই বলে না। এই অসাধারণ বিদ্যা থাকলে কোরআনে আছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোর বাপের পায়ের তলাতে তোর স্বর্গবাস করছে, ভুলে যেন বাপের উপরে মাথা তুলবি না। এই চ্যাপ্টার কোরআনে আছে, ইলমে আছে, আলেমের কাছে আছে, পৃথিবীর কোন ব্যারিস্টারের কাছে নেই।
এ বিদ্যা হলো সে বিদ্যা যে বিদ্যাকে তার বানানেওয়ালার সঙ্গে পরিচয় করায়। তুমি ছিলে নোংরা দুবোটা পানি, আমি আল্লাহ আমার মেহেরবানি তাই তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি, সামান্য একটু জ্ঞান দিয়েছি, সামান্য একটু জ্ঞান দিয়েছি, সামান্য। ওয়ামা উতিতুমুল ইলম ইল্লা কালিল, এক বিন্দু দিয়েছি। ওই জ্ঞানের গরমে তুমি ফুটনি করো আর গরম দেখাও। তুমি তো একটা পদের মালিক, ডাক্তার কিংবা মাস্টার, জজ কিংবা ব্যারিস্টার, একটা পদের মালিক। আমি আল্লাহ 99টা পদের মালিক। আমি আল্লাহ তোমাকে দিয়েছি তো এক বিন্দু দিয়েছি, তার গরমেই আমাকেই ভুলে গেছো। ওকে আবার জ্ঞান বলে, ওকে জ্ঞান বলে? ওরে বোকা কোথাকার, ও তো অসাধারণ জ্ঞান না। অসাধারণ জ্ঞান হলো সেটা 700 মাইল দূরে সাথীকে বিনা নেটে কথা বলতে পারে, যেটা মসজিদে নববীর মেম্বরে বসে ওমরে ফারুক খুতবা দিচ্ছেন, বললেন ইয়া সারিয়াল জিবাল, 700 মাইল দূরেতে পাহাড়ের পাদদেশে সৈনিক যুদ্ধ করতে করতে চোখে দেখতে পাচ্ছেন ওমর সামনে এসে বলছে দুশমন পিছনে হামলা করছে, ঘুরে দাঁড়াও। ওই সাহাবী ফিরে আসার পরে জিজ্ঞাসা করছে কি খবর, তুমি কিছু বলতে পারো এই দিনের কথা? বললে হ্যাঁ, আমি দেখেছি জুমার সময়তে ওমর মেম্বরে বসে খুতবা দিচ্ছিল, আমি চোখে দেখেছি, আমাকে বলল ঘুরে দাঁড়া। আর ওমরে ফারুক বলে আমি দেখছিলাম দুশমন পিছনে দাঁড়িয়ে আছে। এই এতগুলো মাঝখানের পর্দা তুলে দিয়ে দেখতে পারে যে অসাধারণ ইলম অর্জন করেছে সে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাববো ইনশাআল্লাহ, ভাববো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হাবিব উম্মতকে বলে দাও আদমের বেটা যারা পৃথিবী এসছে সব কটাই মরবে, সব কটাই মরবে। আর মরার পরে সব কানেকশন শেষ, 3টে চালু থাকবে। কটা? জোরে বলো কটা? আদমের বেটা মরবে, মৌলবি, হাফেজ, কারি, মুফতি, ফকির যেই হোক না কেন মরবে, ডাক্তার মাস্টার যেই হোক মরবে। মরলে 3টে চালু, একটা সাদকায়ে জারিয়া করলে পাবে। কি করলে পাবে? ভালো ইলম শিখে গেলে, শিখিয়ে গেলে পাবে। আর একটা হচ্ছে ছেলে দোয়া করলে বাপের কাজ হবে। কটা? 3টে। আমরা করি কটা? এই 3টে বাদ দিয়ে যতগুলো আছে সব কটা? হ্যাঁ না না? ছি 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 ছি। তওবা করেন আর নিয়ত করেন আজ থেকে করলেই 3টে করব, আদার্স না। যদি বাপের স্বর্গ সুখ চাই, বাপের কবরে শান্তি চাই, বাপকে জান্নাতে দিতে চাই, বাপকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আল্লাহর আযাব থেকে বাপকে বাঁচাতে চাই, খোদার গজব থেকে বাপকে বাঁচাতে চাই, তো বাপ মরার পরে সাদকায়ে জারিয়া করি ভাই। বেকার ভুড়ি ভোজ করে কোনো লাভ নাই। গোটা পাড়ার লোকে ডেকে 4 দিনে একবার, 40 দিনে একবার, 1 মাস বাদে একবার, আবার সেই বছরে একবার, আবার শয়বরাতে একবার ধনে দিচ্ছে। আর মৌলবীরা দমে খাচ্ছে। আর মরে গেলে লোক ইন্না লিল্লাহি বলে। কি বলে? জোরে বলো। মরে গেলে কি বলে? কথা বলে। মরে গেলে কি বলে? ইন্না লিল্লাহি বলে। আমাদের দেশে বুড়োরা বলে আলহামদুলিল্লাহ। কি চাচা ভুলে গেল নাকি? কি বলে তুমি? বুড়ো বয়সে ভেমরুতি কেন? বলে মরে গেছে বলে তো আলহামদুলিল্লাহ বললে। বলছে ভাই আলহামদুলিল্লাহ আমি বলেছি কারণ আছে, তোরা ইন্নালিল্লাহ বলেছিস তোদেরও কারণ আছে। মরে গেলে দুঃখের খবরে বলে ইন্নালিল্লাহ, আর সুখের খবরে বলে আলহামদুলিল্লাহ। কারণ যখনই ও লোকটা মরে গেছে আমার 5টা দাওয়াত ফাইনাল। কটা দাওয়াত? আমি কি বলবো বল? আমি বললাম 5টা তুই কি পেলে? বলছে শোন, প্রথম দিন যখন মরেছে আমাকে ডাকবে, গোসল আমি দেবো, পাড়ায় গোসল আমি দিই, কাপড় কাটবো, কবরে শোয়াবো। তাহলে একটা দাওয়াত। যারা গোসল দিয়েছে, কাফন কেটেছে, কবর কেটেছে, তাদেরকে তো দেখে খাওয়াবে, খাবেন? হ্যাঁ না বলো? তাহলে একটা দাওয়াত। 4 দিনে একটা দাওয়াত আমার হবে। আর তো 4 দাওয়াত খাবে, কোরআন শরীফ পড়তে পারি, সকালে নাস্তা খাবো, দুপুরে ভাত খাবো, পয়সাও নেবো। একটা দাওয়াত। 40 একটা। কটা হলো? 3টে। শয়বরাতের মাসে তোর বাপের নামে কোরআন পড়াবি, কটা হলো? 4টে। আর বছরের শেষে একবার মিলাদ হবেই। তাহলে 5টা দাওয়াত আমি শিওর পাচ্ছি।
তোমাকে ডাকবে কেন? বলছে আমি কোরআন শরীফ পড়তে পারি, সকালবেলা যাব কোরআন শরীফ পড়বো, ওর বাপের নামে বকশে দেবো। আমি চিন্তা করছি তুমি কুকুর বকশাবে? বলছে সন্ধ্যেবেলা বলবো আল্লাহ যা পড়েছি সব কুদ্দুসের নানার নামে। আরে তুমি কিরকম দেবে আমাকে বলো? যেটা রাসূল বলেছে ওটা ঠিক না যেটা আমার দাদু বলছে ওটা ঠিক? কোনটা? তো রাসূল বলেছে যে ব্যক্তি কোরআন শরীফের তেলাওয়াত করবে এক এক অক্ষরের বদলে মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়বে সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হয়ে যাবে। যখন তোমার নামে লেখা হয়ে গেছে তো তুমি ওকে দেবে কি করে? বলছে তুই এখন সব বলি ভালো হোস নাই। কেন? এরকম হাদিস আছে নাকি যে কোরআন শরীফ পড়ার পরে 1 ঘন্টা কি 2 ঘন্টা লটকে থাকবে, কাউকে দেয় নাকি দেখবে, তারপর তোর নাম লিখবে, এরকম কোন আছে? নাই, হাদিসে নাই। তো তোমার পড়াও শেষ, ওর লেখাও শেষ, তা তুমি ওকে দেবে কি করে? বলছো এসব মৌলবি চলবে না। আমাদের হুজুরা বলেছে হাওলা করে দাও, আমরা হাওলা করে দিয়েছি। আইলাম বোকা কথা, তোমার নামে তো লেখা হয়ে গেছে, হাওলাটা করবে কি করে? এইরকম করে আর কতদিন লোকের ভুলিয়ে ভুলিয়ে খাবে? দাদু একটা কথা শোনো, তুমি যে সারাদিন কোরআন পড়েছো, তুমি হাতটা তুলে আল্লাহর কাছে এতটুকু বলতে পারো আল্লাহ পবিত্র কালাম পড়েছি, আমি তো গুনহেগার কিন্তু কোরআন পড়েছি আল্লাহ, তোর কোরআনের বরকতে যদি এই ব্যক্তিকে কিছু সওয়াব দিস, এর বাড়িতে বসে পড়েছি, এর জন্য এসেছিলাম, আল্লাহ যদি তোর রহম হয় তো কিছু দিস, সে আল্লাহ দিতে পারে। তা তোমার নামে লেখা হয়ে গেছে, তুমি আবার হাওলা করে দিবে, আবার কিরকম কথা হলো? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে যে মরে যাবার পরে সাদকায়ে জারিয়া করো, তোমার বাপের কবরটা জান্নাতের বাগান হবে। ভালো ইলম শিখে গেলে লাভ, শিখিয়ে গেলে লাভ। আর ছেলে যদি দোয়া করে তো বাপের বিপদ থেকে বাঁচবে, বাপের বিপদ থেকে জোরে বলো বাঁচবে। আমাদের দেশে উল্টো কর, যেমনি বাপ মরে যাবে তা কাঁদার ডিজাইন, স্যার তোমাকে কি বলবো, শুনলে ছোট ছেলে হাসবে, সারা জীবন বাপের জন্য কাঁদে নাই, বাপ যেই মরে গেছে লোকের সামনে একবার কাঁদার ডিজাইন, মাঝে মাঝে খালি সেই গ্যাসওয়ালা গাড়ির মতো হাওয়া ছাড়ছে ফস ফস, তারপরে হয়ে গেল কান্নাকাটি। দেড় পরে বাপের লাশ প্যাকিং করে খাটে রেখে দিয়ে দেশের লোক সব দাঁড়িয়ে পড়লো, উনি সামনে গিয়ে বললেন আমার বাপ যদি জীবনে কোনো ভুল টুল করে থাকে আমি ক্ষমা চাইছি, তোমার সব মাফ করে দাও। তো লোক বলে আচ্ছা মাফ করে দিলাম। আর যদি আমার বাপ সংসার করতে গিয়ে ধার ধর করে থাকে তা বলবেন, আমরা দেবো। বলে আচ্ছা ঠিক আছে, সব মাফ করে দিলাম, যাও হয়ে গেল, লাও যা যা করো। আল্লাহ পাক শোনাচ্ছে হাত দুটো আমি দিলাম, মুখটা আমি দিলাম, কথা বলার ক্ষমতা আমি দিলাম, আর আমাকেই বাদ দিলি? আর আমরা মৌলবি পেটুক করে আর বলি না। যখনই কোনো ছেলে, যখনই কোনো ছোট ভাই, যখনই কোনো বাপ, যখনই কোনো জামাই তার শ্বশুরের জন্য ক্ষমা চাইছে, সঙ্গে সঙ্গে বলিয়ে দাও। আজ থেকে বলে দিচ্ছি, সঙ্গে সঙ্গে বলিয়ে দাও, সঙ্গে সঙ্গে বলাও। কি বলাও? যে ক্ষমা চেয়েছো, সবার কাছে ক্ষমা চাওয়া হয়ে গেছে, এবার মুখটা উপর দিকে তুলে বলো আল্লাহ এই ধনী গরিব, ছোট বড়, দেশি বিদেশি, চেনা অচেনা সকলের সামনে আমার বাপের জন্য ক্ষমা চাইলাম, ওরা ক্ষমা করেছে, আল্লাহ এবার তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও না আমার আব্বাকে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা নিচের মানুষগুলো ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। আপনাকে উচিত ছিল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সন্তানের কাছে বলা ছিল দোয়া চাইবে, ও দোয়া চাওয়া বাদ দিয়ে সবার কাছে বলে চুপ করে গেল। আর এরা বলছে আমরা এরপরে টেনে দোয়া করছে, মনে করছে খুব হলো, আরে দোয়াটা ছেলেকে দিয়ে বলা, বলো কে কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবীকে দিয়ে বলে দাও 3টে কাজ করতে। কটা? কটা? 3টে। আজ থেকে জলসা শুনে এটা শেখেন আর মাথায় নিয়ে যান যে 3টে কাজ করব, আমার ছেলে মরুক, মেয়ে মরুক, বাপ মরুক, মা মরুক, তার আখিরাতের জন্য সাদকায়ে জারিয়া করব।
তার আখিরাতের জন্য ভালো ইলম শিখবো এবং শেখাবো। আর তা না হলে আমি পিতা হয়ে দোয়া করব কিংবা পুত্র হয়ে দোয়া করব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমাকে রাজি করতে হলে ইসলামের উপরে এসে রাজি করতে হবে, ইসলামের বাইরে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাসূল বলছি, জান্নাতের বাগানে আমার পাশে থাকবে এক ব্যক্তি ঠিক এই রকম কাছাকাছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একেবারে গায়ে গা লাগিয়ে থাকবে, সে ব্যক্তি কে? আল্লাহ নবী বললেন, বিধবাকে মায়ের মতো আদর করে খানা খাওয়াবে যে, ইতিম মিসকিনকে ভালোবেসে কোলের কাছে বুকে নিয়ে সন্তানের মতো আদর করবে যে। আমি রাসূল বলছি, আমার সঙ্গে জান্নাতের পাশে এমনি থাকবে সে। সাহাবায়ে কেরাম যখন শুনলেন তো এলাকায় খবর নিলেন, রামেশ্বরপুরে কত বিধবা আছে দেখো তো, কতগুলো এতিম আছে দেখো, নাম লেখো সাথে নাও। সিদ্দিক একবারে জামানায় সামনে প্লাকেটে নাম লেখা আছে, 1 ডজন এতিম, 1 ডজন বিধবা। প্রত্যেক এতিমের পাশে একজনের নাম, বিধবার পাশে একজনের নাম, গোটা চ্যাপ্টার ভর্তি। নিচে একটা নাম আছে, পাশে কারোর নাম নেই, এক বিধবার নাম। এই রামেশ্বরপুরের যুবকেরা নবীর পাশে থাকতে গেলে কি কি ছাড়তে হয় আজকে দেখে নেন। বাকি কথা আল্লাহ যখন বলাবে বলবো। আল্লাহ পাকের হাবিবের মুখের কথা যখনই শুনেছেন যে নবীর পাশে থাকা যাবে, তো সাহাবারা উদ্গ্রীব হয়েছে, আমরা নবীর পাশে থাকতে চাই। তাই সবাই নাম লিখিয়েছে। ওমরে ফারুক চলে এসেছেন, এসে দেখে একটা নাম ফাঁকা, পাশে কোনো নাম নেই। ভাবলেন আলহামদুলিল্লাহ, একটা কাজ পেয়েছি নবীর পাশে থাকার জন্য। এই আশিক রাসূল যারা দুনিয়ার জমিনে জলসা করতে এসে আপনার আমার কাছে এসে বড় বড় কথা বলে আর বলে আশিক রাসূল আমরা নবীর প্রেমিক, আমরা ওদেরকে জিজ্ঞাসা করো আশিক রাসূল হলে কটা জিনিস ছাড়তে হয়। দেখবেন কপালে ঘাম না আসলে আমি মৌলবি জয়নাল নয়। বাবাজিরা, সোনারায়রা, জ্ঞানজন সুধী মানুষরা, আপনাকে আমি হাতে কলমে দেখিয়ে দিয়ে দিচ্ছি আশিক রাসূল হলে কটা জিনিস ছাড়তে হয়। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, সত্য আপনাকে শুনে দিয়ে চলে যাচ্ছি। সেদিন ওমরে ফারুক এসেছে, বিধবার বাড়ি পর্যন্ত যাবে, তাই ফজরের নামাজ পড়ে টুক 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 করে ওই বিধবার বাড়ির কাছে চলে গেছে। গিয়ে ডাক দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হলে কি বলে ডাকতাম? ও জাজি ভালো আছো? হ্যাঁ না বলো, কি বলতাম তো না। মুসলমান ইসলামকে ভালোবাসে যারা, সালাম দিয়ে ঘরে প্রবেশ করে তারা। এরকম নমুনা আপনাকে শোনাচ্ছি। ইসলামের কোন চ্যাপ্টারটা শোনাবো? একটা চ্যাপ্টার শুনতে থাকুন, জিন্দেগি কামিয়াব হবে। ওই এখানে ওখানে খাবল মারবেন না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওমরে ফারুক চলে গেলেন আর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভেতর থেকে ভদ্রমহিলা বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা? বলছে, মা আমি ওমর এসেছি। ওমর? বললে হ্যাঁ। কি খবর আব্বা? বলছে, মা আপনার ওই সারাদিনে যতটা পানি লাগে, গোসল করার, কাপড় চোপড় ধোয়ার, বাথরুমে যাওয়ার, রান্না বান্না করার, খাওয়ার, আদার্স আর কিছু যত যা কিছু আছে করার পানি লাগে তো? বলে হ্যাঁ। একটা জায়গা দিন, আমি কুয়া থেকে পানি তুলে আপনার পাত্রটা ভরে দিয়ে যাই, সারাদিনের পানিটা তুলে দেবো, যেন আপনাকে পানির জন্য বাইরে বার হতে না হয়। এ হলো মুসলমান, নবীর পাশে থাকতে চাচ্ছে। ও রামেশ্বরপুরের যুবকেরা যারা কষ্ট করে শীতের রাতে বসে জলটা সূর্য শুনে দেখো কে গেছে, কে গেছে? ওমরে ফারুক। চেনো? চেনো ওমরকে? হায় হায়, মানুষের ওজনের উপরে কথার ওজন বাড়ে, মানুষের ওজনের উপরে কথার ওজন বাড়ে। এই যে শাহজাহান একজনকে বলেছে, সন্ধ্যাবেলা আমাদের বাড়ি যাবেন, আপনাকে কিছু দেবো। তো চাচা বলছে ঠিক আছে যাবো। ও সন্ধ্যাবেলা বলছে ধর, সে পাগলা শাহজাহান তো কি বলেছিল যেতে, হ্যাঁ যাবো, যা মন গেলে যাবে, যাবে না। হ্যাঁ না, হ্যাঁ না বলেন। কিন্তু যদি আপনাদের এখানকার ভিডিও বলে আপনি সন্ধ্যাবেলা আসবেন কিছু দেবো, ও মালা সন্ধ্যাবেলা বাড়ি থাকবে, আসরের পরে বিড়ি খেয়ে বেরিয়ে পড়বে। কোথায় চুকো ভিডিও যেতে বলেছে, সন্ধ্যাবেলা বলে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আমি আগে থেকে যাই। হ্যাঁ না বলেন, কারণ ভিডিও দেখেছে তার মানে ভরসা আছে মাল কিছু দেবে। হ্যাঁ না? কথার ওজন বেড়েছে মানুষের ওজনের উপরে, ও ভিডিও তাই অত ভরসা। শাহজাহানের কতটা পাগলা যায় না। তো কথার ওজন বাড়ে মানুষের ওজনের উপরে। হয়তো ওমর ফারুককে জানেন? জানেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, কোরআনের 10টা আয়াত নাজিল হয়েছে ওমরের কথার উপরে। সুবহানাল্লাহ বলেন।
কটা আয়াত? ওহুদে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওমর ফারুক বলেছিল সবগুলোকে শহীদ করে দাও, সবগুলোকে কেটে দাও। বললেন না, ছেড়ে দেওয়া হলো। বদরে যতগুলো ছেড়ে দেওয়া হলো, বদরে ছেড়ে দিলে, ফিদিয়া নিয়ে ছেড়ে দিলে, ওমর বলে না, শহীদ করে দাও। কিন্তু ছেড়ে দেওয়া হলো। পরে আয়াত এলো, নাযিল হলো যে না, ওমরের কথাটাই ঠিক ছিল, কেটে দেওয়াই ভালো ছিল। কথা বুঝেছেন? তার প্রতিশোধ ওহুদে গিয়ে সাহাবাদের দিতে হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের নামাজ পড়তে যাচ্ছেন জানাজার। বেটা সাহাবী, বাপ মুনাফিক, মারা গেছে, জানাজা পড়তে যাচ্ছে। ওমর বলছে যাবেন না। নবী জানাজায় দাঁড়িয়ে গেছে, ওমর পিছন থেকে টেনে নামিয়ে নিয়ে আসছে, যাবেন না, মুনাফিক, ওর জন্য আপনি জানাজা পড়বেন না, আল্লাহ নারাজ হবে। তো নবী বলছে আমি তওবা করব। আয়াত আসছে, নবী তুমি তওবা করো আর না করো, আমি আল্লাহ ক্ষমা করব না, অতএব তুমি দাঁড়াবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনি যদি একবার তওবা না কবুল করেন, আমি 70 বার তওবা করব। তো আল্লাহ শুনছে, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম, তুমি তওবা করো আর না করো, আর 70 বার যদি তওবা করো, আমি আল্লাহ বলছি ওয়ালা তাকুম আলা কবরি, ভুল করে ওর কবরের কাছে, জানাজার কাছে দাঁড়াবেন না। ওমর যেটা বলে দিয়েছে, আসমানের ফয়সালা ওটাই হচ্ছে। কথা বুঝেছেন? বুঝেন নাই? কথা বুঝেছে? ওমর জমিনে যেটা চায়, আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়। তার নাম কি? তার নাম কি? ওমর। অত্যন্ত শীতের সময় এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, এক গলি পথ দিয়ে বাড়ি চলেছে। গলির ওই মাথায় এক সারাবি শরাব পান করেছে, ফুল খেয়েছে, এক বোতল হাতে করে নিয়ে আসছে খুব ফুর্তিতে, হ্যাঁ এটা গিয়ে খেয়ে শুয়ে পড়বো, একবার জান ভরে মস্তিষ্কে শোবো। লাফিয়ে লাফিয়ে আসছে, মাতাল যেমনি আসে। গলির ওই মাথায় ওমর, এই মাথায় মাতাল। তাকিয়ে দেখেছে ওমর, ও তখন সোজা হয়ে গেছে কোমর, আর টলেও না, ডলেও না, চিন্তা করছে মরণ ফাইনাল। ওমর যখন এসেছে, এইবারে কি করি, বোতলটা রাখি কোথায়, ফেললে ধরা পড়ে যায়, রাখলে ধরা পড়ে যায়, চিন্তা করছে হায় আল্লাহ, মরণ ফাইনাল, মরণ ফাইনাল। চিন্তা করতে করতে বগলের ভেতর দিয়ে কাঁধে চুপ করে দাঁড়িয়ে আছে, হেলে আস্তে আস্তে যাচ্ছে। ওমর কাছাকাছি এসে গেছে, বললেন আসসালামু আলাইকুম। থরথর করে কাঁপছে, আর বলছে ওয়ালাইকুম আসসালাম। তো ওমর জিজ্ঞাসা করছে জ্বর এসছে? বলছে না, জ্বর ছেড়ে গেছে, কপাল দিয়ে ঘাম আসছে দরদর করে, জ্বর ছেড়ে গেছে। কি বুঝলে? ওমর চলে গেছে, খানিক বাদে আগিয়ে গেছে, মদের বোতল বার করে দেখে সাদা ধপধপ করছে। ও তখন মনে করছে চোখের ঘোর আছে, বুঝতে পারছে না, ঢেলে দেখে হ্যাঁ সাদা ধপধপ করছে। খেয়ে দেখে না, দুধ তো খাঁটি দুধ। তো চিন্তা করছে হ্যাঁ রে হারামখোর, কিনলাম মদ, দুধ হলি কি করে? তো গায়েবে আওয়াজ আসছে, ওমরের ভয়ে যদি তুমি মদ থেকে লুকাতে পারো, আমি ওমরের ইজ্জতের খাতিরে মদটাকে দুধে পাল্টে দিতে পারি। তার নাম ওমর, তার নাম ওমর, তার নাম ওমর। ওমরের তারিখ শোনালে রাত খাওয়ার হয়ে যাবে। আমাদের জন্য বলে আমরা নাকি কেরামতি জানি না। বোকা কোথায় কেরামতি শিখেছিস কোথায়? কেরামতির জানিস না? দুটো কেরামতি নিয়ে 40 বছর জলসা করছে, খালি বাগে নিয়ে যাচ্ছে আর চিট হয়ে পড়ে যাচ্ছে। ওই একটাই কেরামতি 40 বছর চলছে। কথা বোঝেন নাই? কেরামত করার জায়গা পায় না বোকা কোথাকার। একবার কেরামতি শুরু করলে রাত খাওয়ার হয়ে যাবে, কেরামতি শেষ হবে না। একটা শুনে দিচ্ছি, তার নাম ওমরে ফারুক। এই ওমর গেছে ওদের বাড়ি কাজ করতে। আল্লাহ নবী বলেছেন লাউ কানা নাবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। যার নবুয়তের দক্ষতা আছে, সে গেছে কাজ করতে বিধবার বাড়িতে, যেন বিধবাটা পর্দার বাইরে না যায়, বিধবার পানি তুলে দিতে। আর আমি তো জমিদারের বাচ্চা, জমিদার, মা পানি আনতে যায় আর ও বসে বসে বিড়ি খায়। পানি আনতে যাচ্ছি মা, যা। কত বড় মোচো মাছ বুঝতে হবে, এর ইমান মাপলে ডিগ্রি উঠবে না মনে হচ্ছে, ডিগ্রি উঠবে বলে গ্যারান্টি পাওয়া যায় না। ওমর পানি তুলতে গেছে, বলছে পানি তুলে দেবো, ঘরটা ঝাড় দেবো, বিছানা তুলে দেবো। তো ওই বুড়ি মেয়েটা বলছে বাবা, এক আল্লাহর বান্দা এসে করে দিয়ে চলে গেছে। বলে তাই? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওমর ফারুক চিন্তা করছে আজকের কাজ পাই না, কালকে ঠিক পাবো, কাল সকাল সকাল আসবো, আজ নামাজ পড়ে এসেছি তো আগে আগে আসবো। পরের দিনে ফজরের আজান হয়েছে, ওমর টুক 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 করে চলে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রমহিলা বলছে কে মা, কে বাবা তুমি, কে আব্বা? তো বলছে আমি ওমর। ও মা কাল এসেছিলাম, আজকের পানি টেনে দিই।
বলছে বাবা কালকে যে আল্লাহর বান্দা পানি তুলে দিয়ে গিয়েছিল আজও সে তুলে দিয়ে চলে গেছে। ওমর চিন্তা করছে, ওহো বেটা আমার থেকে চালাক, ঠিক আছে আমি হারার পাত্র নয়, দুদিন পাই নাই যখন তো আগামীকাল শিওর জিতবো। রামেশ্বরপুর যুবকেরা সারা পৃথিবীতে আল্লাহর ঘরে আজান হয় কবার? জোরে বলো। 5 বার। মক্কা মদিনাতে আজান হয় 6 বার। তৃতীয় দিনে ওমরে ফারুক বসে আছে, যেমনি তাহাজ্জুদের আজান হয়েছে 2 রাকাত নামাজ পড়ে চটজট দিয়ে চলেছেন, টুকটুক টুকটুক করে চলেছেন। ওই ভদ্রমহিলা বাড়িতে তাহাজ্জুদের নামাজের সময় গিয়ে আবার দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বলছে ওয়া আলাইকুম আসসালাম। কি আব্বা? বলছে আমি ওমর, ওই 2 দিন এসেছিলাম কাজ পাই নাই, আজকে নিশ্চয়ই কাজটা পাবো, আপনি আমাকে নারাজ করবেন না, বলেন আপনার পানির পাত্রটা দেন, পানিটা ভর্তি করে দিয়ে যাই, আপনার বিছানাটা ঝাড়ু দিয়ে যাই, আপনার বিছানা পরিষ্কার করে দিয়ে চলে যাই। বলছে বাপ প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করে দিয়ে যায় আজও সে করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক বাবা আল্লাহর বান্দা কে রে, এত রাতে আমার আগে চলে আসে? ঠিক আছে বেটা কালকে দেখবো তুমি কি করে আগে আসো। মুসলমানের ছেলেরা, রামেশ্বরপুরের যুবকেরা, নবীর আশিক হতে গেলে, নবীর পাশে থাকতে গেলে কি কি ছাড়তে হয় দেখে নেন। পরের দিনে সকালবেলা চিন্তা করছে কি করে জয় করা যায়, তাই সারাদিন চলে গেছে চিন্তা করছে। এশার নামাজ পড়ে বাড়িতে না গিয়ে সোজা বুড়ির বাড়ির কাছে চলে গেছে, আরামের বিছানা ছেড়েছে, সোহাগের বিবি ছেড়েছে, অমূল্য সম্পত্তি সব ছেড়েছে, নফসের কুরবানি দিয়ে ধুলোর উপরে বসে আছে, মশাকে বসে বসে দুধ খাওয়াচ্ছে, আর সব ছেড়েছে কটা? 4টে। কটা? আরামের বিছানা ছেড়েছে, সোহাগের বিবি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, নফসের কুরবানি দিয়েছে। এই 4টে কুরবানি দিলে তবে আশিকে রাসূল হওয়া যায়। বিবির বিছানায় শুয়ে শুয়ে নয়, সংসারের ভিতরে নয়, সম্পদের ভিতরে নয়, আপনাকে এটাকে ছাড়তে হয়। তাই কোরআন বলে দিয়েছিল জালিকাল ইয়াউমুল হক ফামান শাত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। বিছানা ছাড়ো, বিবি ত্যাগ করো, বাচ্চা ত্যাগ করো, সম্পদ ত্যাগ করো, সোহাগ ত্যাগ করো, আমার পাশে এসে বসে রাত কাটানোর চেষ্টা করো, আমি আল্লাহ পাক তোমাকে রাজি হব তোমার উপরে। নমুনা দিচ্ছি আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী সুদী মশা ওমরে ফারুক বসে আছে, মশার কামড়ে চুপ করে বসে আছে, রাত গভীর হয়ে গেছে, একেবারে স্তব্ধ হয়ে গেছে। কোরআনের আয়াত জিন্দা হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে গেছে, বিশ্ব যখন স্তব্ধ, প্রাণী জগৎ যখন একেবারে তন্দ্রাচ্ছন্ন, একেবারে ফাঁকা, কেউ কোনো জায়গাতে নেই, ওই অন্ধকার রাতে, অন্ধকার পথে, নিরিবিলি সময়ে পা পা করে এক যুবক ওই দিকে আগিয়ে আসে। ওমর বলে, বেটা আজ তোমাকে দেখবো তুমি কে। যেমনি কাছাকাছি এসে গেছে, এই দলে আওয়াজ দেবে, ওমর ফারুক একেবারে মেঘের মতো গর্জন করে লাফিয়েছে, বলে মানান্তা তুমি কে? কে তুমি? মুখে কাপড় বাঁধা, মুখটা বোঝা যায় না। ওমরের আওয়াজ বড় গম্ভীর, ধমক দিয়ে বলে, কে তুমি? যেমনি ধমক দিয়ে লড়িয়েছে, মুখের কাপড়টা সরে গেছে। ওমর তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছে। ওমর থরথর করে কাঁপে আর বলে, আমিরুল মুমিনিন বড় ভুল হয়ে গেছে, মাফ করে দিন। বলছে, ভাই রে ভুল নয়, আমি তোমার জায়গায় থাকলে এই আমলটা করতাম, ভুল নয়, তোমার অসুবিধা নেই, তোমার এই কাজ করার কোনো দরকার নেই, অন্যায় স্বীকার করার দরকার নেই। ওমর ফারুক বলে, আমিরুল মুমিনিন আপনি দেশ চালান, রাজ্য চালান, দেশের মিনিস্টার আপনি কি করে এমন কাজ করলেন? আপনি ইশারা করলে বিধবার কাজ আমরা করে দিতাম, আমরা তো মরে যাই নাই, চলে যাই নাই, আপনার পাশে ছিল, বলতে পারতেন। আবু বকর সিদ্দিক বলে, ওমর ফারুককে, ভাই রে একটা কাজ গোপনে গোপনে করতে চাচ্ছিলাম, যেটা আমি জানবো আর আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। আল্লাহ পাক শুনে বান্দারে, জীবনে এমন অনেক অন্যায় করেছো, বিবি জানে না, বাচ্চা জানে না, মা জানে না, আব্বা জানে না, পাড়া প্রতিবেশী জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, জনপ্রাণী জানে না, ওই পাপটা আমি আল্লাহ জানি, গোপন রেখেছি, কাউকে জানালাম না। তুমি গোপনে কিছু এমন নেক আমল করো যেটা পৃথিবীর কেউ
জানবে না। আমি ওই গোপন আমল দিয়ে গোপন পাপগুলোকে শেষ করে দেব, কিয়ামতে কেউ জানবে না। ও ভাই ওমর ফারুক, আমি চাচ্ছিলাম গোপনে আমলটা করব, ওটা ওপেন হয়ে গেল, গোপন করতে পারলাম না। ওমর ফারুক বলে, আমিরুল মুমিনিন, ঠিক আছে কথাটা মেনে নিলাম, কিন্তু এত রাতে অন্ধকার পথে জুতো কেন পরে আসলে না? কেন জুতো পায়ে দিলে না? কাঁটা আছে, খোঁচা আছে, কাঁকড় আছে, কষ্টদায়ক জিনিস আছে, কেন এগুলো পড়লে না? বললে, আমিরুল মুমিনিন শোনাচ্ছে, আবু বকর সিদ্দিক বলে, ওমর রে, দেশের মানুষ বড় গরিব রে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, রাতের বেলা একটু আরামের তন্দাচ্ছন্ন গেছে, ঘুমাচ্ছে। আমি আবু বকর জুতো পরে এলে জুতোর একটা চটচট করে আওয়াজ হয়, ওই আওয়াজে যদি কারোর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর কিয়ামতে জবাব দিতে হবে। আমাদের দেশের নেতারা যা গাড়ির স্পিড মারে, হার্টের রোগী এমনি মরে যাবে। একটা নেতা গেলে 40টা হরেন মারে, বল, হ্যাঁ, খবর আছে। এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ পাকের নবী শুনিয়েছেন, ইতিম আর বিধবাকে যারা খানা খাওয়াবে, তারা আমি আল্লাহ রাসূল আমার জান্নাতে আমার পাশে থাকবে। তৈরি আমরা সকলে ইনশাআল্লাহ খাওয়াবো, তৈরি সকলে? কে কে তৈরি? হাত তোলেন তো, যে এতিমকে খাওয়াবো, বিধবাকে খাওয়াবো। দেখে হাত তোলেন না, দেখেন, তারা বুঝতে পারবে কে খাওয়াবে না। সবাই খাওয়াবে ইনশাআল্লাহ, খাওয়াবে। হাত নামা, হাত নামা, হাত নামা, হাত নামা। এই যে হাত যে তুললেন জলসা শুনে, আপনারা বুঝে তুললেন না বুঝে তুললেন? এই বুঝে তুলেছেন তো? এই বুঝে তুলেছেন হাত, ইনশাআল্লাহ খাওয়াবেন ইনশাআল্লাহ। এবারে হাত তোলেন কে কে মাকে ভাত দেন না। নিজের বিধবা মাকে ভাত দেয় না যারা, এরা অন্যের বিধবাকে ভাত দেবে বিশ্বাস করা যাবে? সত্য কথা বললো এরা। এখানে বসেও মিথ্যা কথা বললেন। নিজের মায়ের পেটের ভাই মরে গেছে, ছেলে দুটো তোমার কাছে কুকুর বিড়ালের বাচ্চার মতো কাউ কাউ কাঁদে আর বলে, বড় আব্বা, বড় আব্বা, আমি কাকে আব্বা বলবো? আজ থেকে আমি কাকে আব্বা বলবো, কাকে আব্বা বলবো? ওই বাচ্চাটা ঝরঝর করে কাঁদে। তোমার দিলে একবার রহম হয়েছে? ওই বিধবা মেয়েটা তোমার বড় ভাইয়ের কি ছোট ভাইয়ের বউটা একেবারে আকাশ ভেঙে যার মাথায় পড়েছে, সে তোমার আমার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকায়, দয়া হয়েছে? তোমার ভাইয়ের বউ, তোমার বাড়ির ইজ্জত বিধবা হয়ে গেছে, তাকে কাছে রাখতে পারো নাই? সে নিরুপায় হয়ে শ্বশুর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে আঁচলে চোখ মুছতে মুছতে চলে গেছে, আর কবরের কাছে দাঁড়িয়ে বলে গেছে, তুমি তো চলে গেলে, এই বাচ্চা দুটো আমি নিয়ে বাকি জীবন কি করে কাটাবো বলে গেলে না? কবরের ভেতরে শুয়ে শুয়ে তার কতটা কষ্ট হয়েছে। আমার এতগুলো ভাই ছিল, আমার এতগুলো বোন ছিল, একজন আমার বাচ্চাদেরকে কোলে নিল না। সবাই আমার সামনে কোলে নিত, আদর করত। আজ আমি নেই বলে আমার বাচ্চারা এতিম হয়ে চলে যাচ্ছে। এই এতিম দুটোকে দুমুঠো কেউ ভাত দেবার ছিল না। তোমার ভাইয়ের জন্য মিলাদ দিচ্ছ। তোমার বিবেকের বুকের উপরে হাত থেকে বলো না, তুমি ভাইয়ের জন্য মিলাদে 40-এর মিলাদ দিচ্ছ। এতিম বাচ্চা দুটো যে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে গেল, ওই বিধবারা যে তোমার সামনে কাঁদতে কাঁদতে চলে গেল। একদিন তোমাকে তো বড় ভাসুর বলেছে, বড় ভাই বলে ডেকেছে। নিজের মায়ের পেটের বোন বিধবা হয়ে দুটো বাচ্চা নিয়ে, এতিম দুটো বাচ্চা নিয়ে গাছের ডালের পাখির মতো এসে তোমার কাছে ভাইয়ের মুখের দিকে তাকিয়েছে। তুমি যখন বুঝতে পেরেছো বোন বিধবা, তোমার মুখের হাসি চলে গেল। তুমি আদর করে বুকে টেনে নিয়ে বলতে পারলে না, ওদের বাপ মরে নাই, আমার দুলা ভাই মরেছে, আমার সংসারে আরো দুটো মানুষ থাকলে খেতো, আজ থেকে তোরা থাক, যাস না, আমি তোদের খাওয়াবো। বলতে পেরেছ? এই রামেশ্বরপুর লোকেরা বলতে পেরেছ? বলবে কি করে? তুমি তো নিজের গর্ভধারী মাকে দুটো ভাত দাও না। যে মা
তোমার সুখেতে সুখী, তোমার দুঃখেতে দুঃখী। তুমি হাসলে হেসেছে, তুমি কাঁদলে কেঁদেছে। তুমি ঘুমালে তবে তোমার মা ঘুমিয়েছে, তুমি না ঘুমালে তোমার মা ঘুমায় নাই। আতুল ঘরে ছোট বাচ্চা রাত 12টায় উঠে খেলা করছে হাত পা নেড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে দেখাচ্ছে, হাত পা ধরে যখন বাচ্চাটা খেলছে, মা মাথার কাছে চুপ করে বসে আছে। অসহ্য যন্ত্রণা, ঘুমে মা মাথা ঘুরে যাচ্ছে, তবু বসে আছে। পাশে থেকে বোনেরা বলেছে, শো, ঘুমিয়ে ঢলে পড়ে যাচ্ছে, শুয়ে পড়। বলছে না কচি এখনো খেলছে। ও না ঘুমলে আমি কি করে ঘুমাই? আমি না ঘুমলে যে মা ঘুমাতো না, আমি না খেলে যে মা তুলে আমাকে খাওয়াতো, আমি না পড়তে চাইলে যে মা আমাকে পড়িয়ে দিত, আমি ঘর থেকে বার হয়ে গেলে যে মা বিছানায় শুতো না, বসে থাকতো, আমার বেটা কখন আসবে, আমার আব্বা কখন আসবে, আমি এলে খাইয়ে তবে খেত। রাতের বেলা যতবার ঘুম ভেঙেছে ততবার বাচ্চা তুলে কোমরের তলায় হাত দিয়ে দেখেছে পেশাব করে জায়গাটা ভিজিয়ে ফেলেছে কিনা। যদি ভিজেছে তো সরিয়ে দিয়ে শুকনো কাপড় দিয়েছে, যেন ভিজে কাপড়ের এই ভিজে পানিটা দেহ টেনে ঠান্ডা না লেগে যায়। যতবার ঘুম ভেঙেছে ততবার দেখেছে বাচ্চাটা মশারির ভেতরে আছে না বাইরে চলে গেছে, শীতকালে ক্যাঁতার ভেতরে আছে না বাইরে চলে গেছে। যদি বাইরে চলে যেত টেনে এনেছে, আর ঠান্ডা পা দুটো নিজের বগলের ভেতরে কোলের ভেতরে দিয়ে গরম করে দিয়েছে। দিয়েছে না? দিয়েছে না? দিয়েছে না? ওই মাটাকে আলাদা করে সংসার করাচ্ছ, ওই মা বুড়ো বয়সে হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছে, তুমি কার মোহাব্বতে দালান বাড়ি করে মিলাদ দিচ্ছ? কার মোহাব্বতে তুমি সুন্দর রান্না করে আলেম ওলামাদের খাওয়াচ্ছ? কার ভালোবাসায় ওই বৃদ্ধা মাটাকে ঘর থেকে সরিয়ে দিয়েছ, যে তোমাকে শাড়ি, যে তোমাকে কাপড় পরিয়ে পরতো, যে তোমাকে খাইয়ে তবে খেত, যে তোমাকে সারা জীবন নরম গোশ খাইয়ে হাড় খেত, তোমাকে মাছ খাইয়ে কাঁটা চুষে খেত, ডিমটা তোমাকে খাইয়ে দিয়ে শুধু খালি আলু টিপে ভাত খেত। ওই মাটাকে আলাদা করার সময় তোমার একটু কষ্ট হলো না? যেটা আমার মা জীবনে কখনো ঘুম ভরে উঠে একবার মনে হয়েছে যে মা যে ঘরে শুয়ে আছে গিয়ে দেখে আসি মশারির ভেতরে আছে না বাইরে চলে গেছে? একবারও মনে হয়েছে যে একবার গিয়ে দেখে আসি মা আমার ব্ল্যাঙ্কেটের ভেতরে আছে না শীতকালে পাটা বাইরে চলে গেছে? কখনো মনে হয়েছে যে একবার দেখে আসি মা অচল হয়ে গেছে, উঠতে বসতে পারে না, পেশাব করে মা কাপড়টা ভিজিয়ে ফেলেছে কিনা? এই জীবনে বিবির হাত অনেকবার ধরেছো, পা অনেকবার ধরেছো, বিবির কাছে অন্যায় অনেকবার স্বীকার করেছো। একটা ছেলে বুকে হাত দিয়ে বলো, কখনো বিবির হাত দুটো ধরে তুমি মুখটা ছোট করে বলেছো, তোমার হাত ধরে বলছি চলো না আমার সঙ্গে, আমার মা বয়স্ক মানুষ পেচ্ছাপ করে কাপড়টা ভিজিয়ে ফেলেছে, আমি একটু চাগিয়ে ধরবো, তুমি কোমরের কাপড়টা ছড়িয়ে একটা শুকনো কাপড় পরিয়ে দেবে, আমার মা বড় কষ্ট পাচ্ছে, চলো না? বলেছো জীবনে কোনোদিন? বলেছো কোনোদিন? মজলিসে বসে হাত তুলে দেখাচ্ছ বিধবাকে খানা খাওয়াবে, এতিমকে খানা খাওয়াবে, মায়ের থেকে এতিম কে দেবো খা? এ রামেশ্বরপুর লোকেরা মায়ের থেকে এতিম কে? কারণ তার তো আব্বা মা নেই। আপনার আমার আব্বা মা আছে, চাইতে পারি, মা কার কাছে চাইবে বলো? সে তো এতিম, তার মা নেই, তার বাপ নেই। যে মার বাপ যার হাতে ধরে দিয়েছিল স্বামীও চলে গেছে, এখন তো সে নিরুপায়, তোরা সন্তান ছিলিস, তোরাও হাতছাড়া হয়ে গেছিস, এই মায়ের থেকে সব থেকে বড় এতিম আর কে? এই মায়ের থেকে সব থেকে বড় এতিম কে? এই মায়ের থেকে সব থেকে বড় মজলুম আর কে? যে তোকে কখনো কোলে থেকে নামাই নাই দেবো কা, কখনো কোলে থেকে নামাই নাই। এমন মাকে যারা ভাত দেয় না, এরা আবার বিধবাকে ভাত দেবে? এরা বোনকে ভাত দেবে? বোন তো শ্বশুর বাড়ি থেকে আপনার বাড়িতে এলে আপনার মুখটা বাংলার পাঁচের মতো বেঁকে যায়, আপনার পয়সায় টান হয়ে যায়, আপনার খাবারে তখন সংকুলান হয় না। আর মিলাদ দিয়ে পাড়ার লোকের খাইয়ে পরিচয় দাও যে আমি এখনো সবাইকে ভালোবাসি, মাকে ভালোবাসি। লজ্জা করে না? লজ্জা করে না যুবক? যদি সত্যিকারের আল্লাহকে ভয় করো আর কিয়ামতের নবীর পাশে থাকার ইচ্ছা করো, তো তাহলে তোমাদের ঈমানটাকে মজবুত করো, মজবুত করো, মজবুত করো, মজবুত করো। আজকে জলসার শেষ প্রান্তে খালি একটা কথা জিজ্ঞাসা করে যাচ্ছি, আমরা মোটামুটি ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলেন তো, ঈমান যে আপনি আনবেন আর ঈমান আমরা আনবো, আমাদের ঈমানটা কার সাথে মিলিয়ে ঈমান আনবো?
বলতে পারেন? জীবনে শুনেছেন? শোনেন নাই। কোন বক্তার কাছে বলেছেন? বলেন নাই। কোন হাক্কানি আলেমের কাছে আপনি তো বসেন না। আমি বলে যাচ্ছি সারা জীবন আমাকে বাংলার মানুষ জানে আমি পীর মানি না। ওরে মুসলমানের ছেলে, কসম খোদার বলছি, পীর মানি, হারামি মানি না, পীর মানি। আপনাদের বলছি পীরের হাতে বায়াত হবেন, তবে বায়াত হওয়ার আগে দেখবেন লোকটা হাক্কানি আলেম কিনা। পীর হওয়ার আগে আলেম হওয়া শর্ত। আলেম বিহীন পীর হলে যে কোনো সময় বিপদ হতে পারে। এজন্য আলেমে হাক্কানি পীর দেখে ধরুন, আলেমের সাথে থাকুন, বেঁচে যাবেন। কথা মনে থাকবে ইনশাল্লাহ। তো আপনার ইমানটা কার মাপে আনবেন? অলির মাপে, বুজুর্গর মাপে, আলেমের মাপে, কোরআন হাদিস দেখে, নবী দেখে আপনার ইমানটা কাদের সাথে মেপে আনবেন? আপনার জানা আছে? জানা নেই। আয়াতটা বলে দিচ্ছি, তরজমাটা কালকে শুনিয়ে দেব। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 136 কিংবা 37, প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে আল্লাহ পাক বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। অনেক আয়াতের তরজমা শুনেছেন, তো আয়াতের তরজমা আল্লাহ যদি করে তো কাল শোনাবো। আসেন ইনশাআল্লাহ কথা হবে। আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। যদি ফাইন আমানু, তোমরা যদি ঈমান আনতে চাও আর আমার কাছে ঈমানের বদলা পেতে চাও, তো ফাআমিনু বিমিসলি মা আমানতুম বিহি, ওদের মতো ঈমান আনো যাদের ঈমানের উপরে আমি হেদায়েতের ফয়সালা দিয়েছি। আর আল্লাহর নবী বলেছেন, ইন্নী আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমি রাসূল, আমার পরে সাহাবারা নক্ষত্র সমান, যাকে ফলো করবে তোমাদের হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, ঈমান বেঁচে যাবে, ঈমান কামিয়াবি দেবে। এজন্য সাহাবাদের সঙ্গে ঈমানের মাপকাঠি মেলাতে বলেছে। ঈমান আনলে সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো, আমি হেদায়েতের ফয়সালা করে দেব। কিন্তু সাহাবাদের মতো ঈমান আনা সম্ভব? সম্ভব? সম্ভব না, কিন্তু চেষ্টা করা যায়। যায় যায় তো ইনশাআল্লাহ তাফসীর আগামীকাল শোনাবো যে কিভাবে চেষ্টা করা যায়, আর আল্লাহ কখন কিভাবে ঈমানের আরো মর্যাদা বাড়িয়ে সাহাবাদের সমান করে নেবে। তার জন্য আল্লাহ পাক 3টে আয়াত বলেছেন। একটা এ বললাম, একটা সূরা তওবাতে আছে আর আরেকটা সূরা হাশরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই ঈমান বানানোর, যে ঈমান নিয়ে কবরে গেলে আপনার কোনো বিচার হবে না। শুনে রাখেন, আজকে বলে দিয়ে যাচ্ছে আগামীকালের জলসা, পৃথিবীতে শুনে রাখেন, যে ঈমান নিয়ে আপনি কবরে গেলে আপনার কবরে কোনো হিসাব হবে না, হাসরে আপনার কোনো বিচার হবে না। আর যে ঈমান নিয়ে গেলে আপনাকে খোদার সামনে বিচারে দাঁড়াতে হবে না, ওই ঈমানের মাপকাঠি জানা নেই। আছে? 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 আগামীকাল আল্লাহ যদি বলিয়ে নেয় তো শোনাবো। কথা দিচ্ছি যে কিয়ামতে একদল মানুষের বিচার হবে না, আল্লাহ পাক তাদের বিচার নেবেন না, আল্লাহ পাক তাদেরকে নিজ কুদরতে পার করিয়ে দেবেন। ও দলটা কারা? আর যাদের ঈমান আল্লাহ পাক কবুল করেছে, আমরাও তাদের মতো হতে পারি কিনা চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম, এগুলো শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা গজল বড় আবদার করে বলেছে, বলি দি, হ্যাঁ না?